উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত প্রতিপাদন করো। এরপর এইটা আমি তোমাদেরকে আরেকটা লেকচারে দেখাবো, হ্যাঁ, আলাদাভাবে। এখন আমি তোমাদেরকে এইটা দেখাচ্ছি, হ্যাঁ। দেখো, উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে সন্ধিত স্পন্দক কর্তৃক বিকিরণ শক্তি কোয়ান্টাইট, মানে কি প্লাঙ্ক এর শর্ত অনুযায়ী কি শক্তি যে আসতেছে না, আলোর যে শক্তি, এটা কি কোয়ান্টাইট, মানে কি প্যাকেট আকারে হয়। এর পূর্ণ গণিত, এই যে এইচ মিউ এর কি পূর্ণ গণিত। আবার পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণু অনুমোদিত শক্তি স্তর করুক এমন ভাবে নির্বাচিত যেন কৌণিক ভরবেগ h/2π পূর্ণ সংখ্যক গণিতক হয়। এই কোয়ান্টাম শর্তকে একটি সাধারণ নিয়মে নির্দেশ করা যায়, যা উইলসন সমারফিল্ড কোয়ান্টাম শর্ত নামে পরিচিত। দেখো, এখানে যদি একটু হেডিং দাও তাহলে বুঝতে পারবা, হ্যাঁ। এখন আমি যদি ওমেগা কৌণিক বেগ নেই, হ্যাঁ, দেখো এটা কি ওমেগা কৌণিক বেগ, হ্যাঁ। এটা তো তোমরা জানো, ওমেগা সমান সমান কি বলতো, রুট কে বাই এম হয় না, এম হয়। দেখো, ওমেগা কি কৌণিক কম্পাঙ্কে ও এম ভর বিশিষ্ট একটি রৈখিক সন্ধিত স্পন্দক এক্স অক্ষ বরাবর চলাচল করছে। তাহলে এখানে স্পন্দকের মোট শক্তি ই সমান সমান টি প্লাস বি। দেখো, এই যে টি সমান সমান কি লেখা যায়, হাফ এম এক্স স্কোয়ার, মানে কি ভি স্কোয়ার আর এক্স ডট স্কোয়ার একই কথা, হ্যাঁ। তাহলে তো এটা লেখা যায়। আর এই যে ভি সমান সমান কি, এটা লেখা যায় না, দেখো তো এটা কিন্তু লেখা যায়, হ্যাঁ। ভি সমান সমান কি হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এটা লেখা যায়। আর এখানে এই যে কে সমান সমান এম ওমেগা স্কোয়ার, হ্যাঁ, এম ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা সমান সমান কি লেখা যায় বলতো, কে বাই এম। এটা তো লেখা যায় না, দেখো তো এই যে এটা লেখা যায়, যা স্পন্দকের স্বাভাবিক কম্পাঙ্ক। উপরের সমীকরণে আইনানুক স্থানাঙ্ক কিউ, আইনানুক স্থানাঙ্ক কিউ ও ভরবেগ পি এর মাধ্যমে প্রকাশ করা হয়। দেখো, এখানে এটাকে ভরবেগ পি এর মাধ্যমে প্রকাশ করলাম। আর এখানে না এই যে এক্স স্কোয়ার, এখানে কি কি লিখলাম বলতো, কিউ স্কোয়ার লিখলাম। এই আইনানুক স্থানাঙ্কে প্রকাশ করার জন্য এমন ভাবে কিন্তু লেখা যায়, হ্যাঁ, এমন ভাবে লেখা যায়। তাহলে এখানে না ই দ্বারা ভাগ করবো, হ্যাঁ, ই দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কি হবে, আচ্ছা এখানেও কিন্তু একটা ই হবে। দেখো, ই দ্বারা ভাগ করলে এমন হবে, আর এটাকে যদি তুমি উল্টাও এটা কিন্তু হবে, এটাকে উল্টাইয়া দিলে এমন হবে। এটাকে এমন ভাবে কিন্তু লেখা যায়, যা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। দেখো, এগুলা তো উপবৃত্ত, যে পরাবৃত্ত অধিবৃত্ত, এইগুলা তোমরা তো এইচএসসি লেভেল থেকে জানো না কেমনে লিখতে হয়। আশা করি যে অনার্স লেভেলে এগুলা আমার বলার কোনো প্রয়োজন নেই, এমন ভাবে কিন্তু লেখা যায়। আর উপবৃত্ত কেমনে হয় এগুলা কিন্তু জানো, হ্যাঁ। আমি যদি এখন বলতে চাই অনেকে বলবো যে ভাই এগুলা জানি, আপনি কি বলবেন। দেখো, তাও আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা বললাম যে এটা কি উপবৃত্তের মতো হয়। তোমরা তো অবশ্যই জানো না, উপবৃত্তের আকারটা একটু দেখাই, হ্যাঁ। যদি কি হয় বলতো, এখানে 5 হয়, আর এখানে কি হয় এক্স স্কোয়ার হয়। আবার এখানে কি হতে পারে বলতো, যে কোনো সংখ্যা হয়। এখানে 3, আর নিচে কি হতে পারে বলতো, ওয়াই স্কোয়ার হতে পারে না, এবং হতে পারে না এমন হতেও যে কোনো একটা আকার হয় না, উপবৃত্তে তো এমন ভাবে আকার পড়ছে না। দেখো, এখানে এমন ভাবে যে কোনো সংখ্যা দিয়ে আকার দিয়ে লেখা যায়, হ্যাঁ, উপবৃত্তের আকার। অথবা এখানে ধ্রুব সংখ্যা হতে পারে এ স্কোয়ার, অথবা এখানে বি স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা, এমন ভাবে তো লেখা যায় না যে এখানে এ স্কোয়ার, এখানে কি বি স্কোয়ার, অথবা উপরে কি এক্স ওয়াইও লেখা যায়। দেখো, উপরে কি এক্স স্কোয়ার, আর এখানে কি ওয়াই স্কোয়ার। দেখো, এমন ভাবে তো লেখা যায়, দেখো তো এমন ভাবে লেখা যায়, এটা কি উপবৃত্ত। তাহলে উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, তাহলে এখানে দেখো উপবৃত্ত, হ্যাঁ, দেখো এখানে উপবৃত্ত চলে এসেছে, বলতে বলতে কিন্তু এখানে চলে এসেছে, হ্যাঁ, উপবৃত্ত।
দেখো এই যে এটা কি উপবৃত্ত একটা এরিয়া, হ্যাঁ এখানে ক্ষেত্রফল কি বলতো, পাই এ বি, এটা হলো পাই এ বি, হ্যাঁ এই যে এতটুকু অংশ ক্ষেত্রফল পাই এ বি। তাহলে এখানে এমন ভাবে তো লেখা যায়, দেখো তো এখানে পি ডি কিউ, দেখো এতটুকু ক্ষুদ্র অংশ কি পি ডি কিউ, এতটুকু, তাহলে এতটুকু কি হবে পি ডি কিউ হবে। এখানে এতটুকু লিখলেও তো এতটুকু তো বোঝানো যায় না, দেখো 1 2 3 এমন ভাবে লেখা হয়েছে। দেখো এগুলা একদম বেসিক লেভেলের আলোচনা। এটা কি এ, এটা কি বি। এখন আমরা কি লিখতে পাই, এখন এরূপ একটি শর্তাধীন পর্যায়বৃত্ত সিস্টেম বিবেচনা করি যার স্বাধীনতার মাত্রা n, স্বাধীনতার মাত্রা সংখ্যা n, আর তাকে এরূপ একটি শর্তাধীন পর্যায়বৃত্ত সিস্টেম বিবেচনা করি যার স্বাধীনতার মাত্রা সংখ্যা n এবং তাকে n সংখ্যক কিউকে স্থানাঙ্ক দ্বারা সংজ্ঞায়িত করি। কিউকে স্থানাঙ্কের অনুষাঙ্গিক ভরবেগ, দেখো কিউকে স্থানাঙ্কের, এখন এরূপ একটি শর্তাধীন পর্যায়বৃত্ত সিস্টেম বিবেচনা করে, পর্যায়বৃত্ত সিস্টেম বিবেচনা করে যার স্বাধীনতার মাত্রা কি n এবং তাকে n সংখ্যক কিউকে স্থানাঙ্ক দ্বারা সংজ্ঞায়িত করা হয়। কিউকে স্থানাঙ্কের আনুষাঙ্গিক ভরবেগ পিউকে, পিকে, হ্যাঁ এটা পিকে, কিউকে স্থানাঙ্কের একটি সেট একক শর্তাধীন স্পন্দন বিবৃত করে যার 1 নং সমীকরণ অনুসারে এটা কিন্তু লেখা যায়। দেখো এটা লেখা যায়, তাহলে এখানে যদি রুট দিয়ে স্কোয়ার দেয় তাহলে কাটাকাটি করলে ওই সঙ্গে থাকে, দেখো এই যে রুট দিয়ে স্কোয়ার দিলাম, কাটাকাটি করলে আগেরটাই থাকে, রুট দিয়ে স্কোয়ার কাটাকাটি করলে কি আগের সংখ্যাই থাকে। তাহলে এখানে তো লেখা যায় না, আমি একটু চেক দিচ্ছি যে আমার ভিডিও চলতেছে না। আচ্ছা চলতেছে। এই যে একে, একে সমান সমান এটা কি উপবৃত্তের বৃহদাক্ষ, আর বিকে উপবৃত্তের ক্ষুদ্রাক্ষ। দেখো এখানে এটা কি বিকে উপবৃত্তের কি ক্ষুদ্রাক্ষ, আর এটা কি একে উপবৃত্তের বৃহদাক্ষ। এই যে উপবৃত্ত পড়লাম না, দেখাইলাম না, এমন ভাবে ছিল না, একটা কি ছিল ক্ষুদ্রাক্ষ আর একটা কি বৃহদাক্ষ ছিল। দেখো এখানে তো দেখাইলাম, দেখো একটা কি বৃহদাক্ষ একটা কি ক্ষুদ্রাক্ষ। দেখো তো বি মানে কি বলতো উপবৃত্তের ক্ষুদ্রাক্ষ, বি এই যে এটা ক্ষুদ্রাক্ষ, আর এ কি বৃহদাক্ষ, এগুলো তো জানো। তাহলে আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রফল, এই যে আগেই তো বললাম না এটা উপবৃত্ত হয়, ক্ষেত্রফল কি এতটুক না, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো পাই এ বি, পাই এ বি উপবৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রফল পাই এ বি সমাকলন, যা ক্যালকুলাস হতে পারে, এটা ক্যালকুলাস হবে, ক্যালকুলাস হতে পাই, এটা কিন্তু আমরা লিখতে পাই, হ্যাঁ এটা আমরা লিখতে পাই। তাহলে এখানে এ কে এবং বি কে মান বসাবো, এ কে মান হলো এইটা, বি কে মান এইটা, তুমি বসায় দাও। তাহলে এখানে ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করো। দেখো তাহলে এই যে পাইটা লিখে নিবা, এই যে এ কে এর মান কত এইটা না, আর ওমেগা স্কোয়ার আছে না, আর এখানে কি রুট আছে, দেখো ওমেগা স্কোয়ার রুট কি কাটা, যে ওমেগাটা আগে নিয়ে আসবো, হ্যাঁ এই যে ওমেগা এখানে পাই আছে, ওমেগাটা আগে নিয়ে আসলাম, আর এ কে এর মান কত এইটা, বি কে এর মান কত এইটা বসায় দেই। তাহলে এখানেও রুট এখানেও রুট, একটা রুট দিয়ে কি লেখা যায় না বলো তো, লেখা যায়। তাহলে এখানে ইকুয়েশন করি, চলো ইকুয়েশন করলে কিন্তু হয়ে যাবে, হ্যাঁ এটা একটা সহজ। তো ইকুয়েশনটা যদি আমি তোমাকে এখানে দেখাই, এখানে যদি দেখাই, এখানে কি আছে পাই বাই ওমেগা আছে না, আছে, রোডটা দিয়ে দিলাম, হ্যাঁ তাহলে এখানে দেখো এম এম কাটা যায়, তাহলে এখানে টু টু আছে না, তাহলে কি হয় 2 এবং 2 গুণন করলে হয় 4, এখানে ইকে এখানে ইকে, তাহলে ইকে স্কোয়ার, ইকে স্কোয়ার, আর তাহলে এতটুকু তো হয় না, দেখো তো এতটুকু হয়। তাহলে এখানে আমি পাইটা এখানে রেখে এই ওমেগা নিচে রেখে দেই, তাহলে তো লেখা যা, তাহলে এখানে এই যে রুট 4, তাহলে কত হবে 2 হবে না, 2 হবে, এই রুট স্কোয়ার এবং রুট কাটা যায়, তাহলে কি ই হবে না, তাহলে তো লেখা যায় যে
পাই বাই ওমেগা, উপরে হলো 2 ই কে, এইটা পেলাম না? তাহলে এখানে লিখে দাও, দেখো এই যে 2 আগে নিয়ে আসো এখানে, দেখো এই 2টা এই যে আগে নিয়ে এসছে, 2 পাই ই কে বাই ওমেগা। দেখো তাহলে এখানে এই ই কে আছে, আর এখানে এটা হলো মিউ, এই যে মিউ সমান সমান কি লেখা যায়, এটা কিন্তু মিউ, হ্যাঁ মিউ সমান সমান ওমেগা বাই 2 পাই লেখা যায়। তাহলে এইগুলা কিন্তু এদিকের সংখ্যা, হ্যাঁ এই যে উপরের সংখ্যা, হ্যাঁ এই যে উপরের সংখ্যা, এই যে উপরের সংখ্যাগুলা, হ্যাঁ এখানে কিন্তু সমান সমান চিহ্ন, এই চিহ্নটা দিবা, এই চিহ্নটা আমাদের দিতেই হবে, হ্যাঁ এই চিহ্নটা দিবা। তাহলে এখানে দেখো তো এই ইকে না, ইকে, এই ইকে কি বলতো, স্পন্দকের যে গতিশক্তি, তার কি লেখা যায়, এন এইচ মিউ, এটা কিন্তু লেখা যায়, ই এর জায়গায় কনভার্ট করে দিলাম, এটা হয়ে গেল। তাহলে এখানে মিউ মিউ ক্যান্সেল আউট, এটা হলো, এটা দাও 3 নং ইকুয়েশন। এখানে কিউকে স্থানাঙ্কের পূর্ণ আবর্তন বোঝাতে কি ব্যবহৃত হয়েছে, বদ্ধ ইন্টিগ্রাল। এখানে কিউকে স্থানাঙ্কে পূর্ণ একটা কি আবর্তন বোঝাতে বদ্ধ ইন্টিগ্রাল ব্যবহৃত হয়েছে, এবং সমাকলনকে দশা সমাকলন, এটাকে দশা সমাকলন বলা হয়। এখন শর্তাধীন পর্যায়বৃত্ত সিস্টেমের জন্য উইলসন সমারফেল্ড কোয়ান্টাম শর্ত হলো, গতির দশা সমাকলন অবশ্যই প্লাঙ্ক ধ্রুবক এইচ এর পূর্ণ গুণিতক হবে। দেখো এর কি পূর্ণ গুণিতক মানে কি, এন হবে, এন এইচ হবে। দেখো এটা তো লেখা যায়, দেখো এন এইচ, আর কে কেন, এখানে কি বলতো স্থানাঙ্ক বোঝাচ্ছে, এই জন্য কি কে, এখানে কে দিতে হবে। তাহলে এখানে দেখো তো ইকুয়েশন দুইটা না, এটা আর এটা, এটা 3 নং, একটা 4 নং, এখানে যা এখানে তা। দেখো এখানে না এই যে বদ্ধ ইন্টিগ্রেশন দশা সমাকলন না, পি কে ডি কিউ কে, এটাকে ই কে লেখা যায়, হ্যাঁ ই কে লেখা যায়, এটা সমান সমান কি ই কে। দেখো তাহলে এটার মান ঐক্য হবে, এইটার মান ঐক্য হবে, তাহলে একটা ইকে নেওয়া যায় না, একটা ইকে নেওয়া যায়, এখানে যা তাই ছিল। তাহলে এখানে আমার কি সমান চিহ্ন দিয়ে এখানে কি লেখা যায় না, দেখো তো এখানে কিন্তু লেখা যায়, এখানে মিউটা হবে না, মিস্টেক হয়েছে। তাহলে এখানে কি ই কে স্পন্দকের শক্তি, আর এন কে সমান সমান কে স্থানাঙ্কের পূর্ণ ক্রমিক সংখ্যা। দেখো তাহলে ফাইনাল ইকুয়েশন হলো এইটা, হ্যাঁ এইটা আমরা পেলাম। এরপর এটা আমি তোমাদেরকে দেখাবো এরপর। আশা করি তুমি এই লেকচারগুলো দেখছো, যদি দেখে থাকো তাহলে ইনশাল্লাহ 10 মার্কস তুমি এখান থেকেই পাবা। আসসালামু আলাইকুম।